ধন্যবাদ সবাইকে বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে জয়েন করার জন্য। আমরা এখন জিপিএল সিজন 2 এর গ্রুপ পর্বের লটারি করব এবং তারপরে সবাই সবার গ্রুপ সম্পর্কে জানতে পারবেন এবং পরবর্তীতে খেলার যে সময়সূচি এবং পুরো ম্যাচের যে স্কেডিউল সেটা রাকিব ভাই জানায় রাখবে। তো আমরা সবার নাম যেহেতু আছে, সবাই জয়েন করছে, আমরা তাহলে লটারিটা শুরু করি। মুরাদ ভাই, আপনি স্ক্রিনটা শেয়ার করে লটারি আমরা শুরু করি। আর এর আগে যদি রাকিব ভাই কিছু বলতে চান, আয়োজক রাকিব ভাই, তাহলে বলেন। আমরা তাহলে ওইভাবে ফলো করতে পারবো মিটিংটা। শুরু করে দেওয়ার মানে আর কি কথা বলুন। সবার সাথে তো মোটামুটি কথা হয় আমার আর কি মোটামুটি। শুরু করো, বাকি কথা সবার সাথে বলে নেবেন ইনশাআল্লাহ। হ্যাঁ মুরাদ ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে আপনার। স্ক্রিন দেখা যাচ্ছে, তাহলে কি আমরা এখনই করব কারোর সঙ্গে আর কোনো কথা বা মতামত না নিয়ে শুধুমাত্র আমরা আপাতত গ্রুপটা সিলেক্ট করে দিই, নাকি তারপরে ভাইদের মতামত নেই, নাকি বলেন? হ্যাঁ, আমরা আগে গ্রুপ সিলেক্ট করি, সবাইকে জানাই দিই, তারপরে আমরা পরবর্তীতে এক একজনের মতামত জানতে পারি। ওকে, তাহলে শুরু হয়ে যাক। আচ্ছা, আচ্ছা, এই যে জিপিএল এ আম, মানে ফিকচারটা কিরকম হবে? আমাদের কি কোয়ার্টার ফাইনাল আছে নাকি ডিরেক্ট সেমিফাইনাল? রাকিব ভাই, আপনি যদি এটা অ্যান্সার করতেন ভালো হতো। আচ্ছা, মানে 12টা টিম হবে, 12টা টিমে 4টা গ্রুপ। কোয়ার্টার ফাইনাল হবে, তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। তাহলে কি প্রত্যেক তো গ্রুপ থেকে দুইটা করে যাবে? জি ভাই। ম্যাচ বেশি হয় না এভাবে করলে? ম্যাচ একটু বেশি হয় কিন্তু দেখা যায় কি যে শুধু গ্রুপ চ্যাম্পিয়ন নিলে কি হয়, ওই 4টা টিম শুধু সেমিফাইনাল খেলতেছে, মানে ম্যাচটা বেশি হয় কিন্তু টুর্নামেন্টটা অত সুন্দর হয় না আর কি। টুর্নামেন্টে মাত্র 2টা ম্যাচ খেলার সুযোগ পাই আর কি, আর একটা ম্যাচ হারলেই বাদ। 2022-এ যেটা হয়েছিল আর কি এনসিএল এ, অনেক ভালো ভালো টিমই গ্রুপ হম, পর্বে বাদ পড়ে গেছিল। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, হ্যাঁ অনেকে বাদ পড়ে গেছে আর কি। ওকে, আর কোনো প্রশ্ন না হলে আমরা শুরু করে দিই, অথবা এটা ভাই পরে। এটাকে একবার ট্রায়াল করে দ্বিতীয়বার থেকে কাউন্ট করতে পারবেন? না না, মানে প্রথম থেকে শুরু করাই ভালো। এটা অনেকবার করা হয়েছে আমাদের, এটা এই হুইলে সবসময় করাই হয় আর কি। ক্লাব আচ্ছা, আছে। এখানে দেখুন, আপনার শুধু গ্রুপ এ, বি, সি এবং ডি করা আছে, এবং আমরা প্রথমে যেটা নিব, প্রথম যে টিমটা হবে সেটা হবে A1, তারপর একটা B1, তারপর একটা C1, D1, এভাবে একের পর এক চলতে থাকবে। কোনো অবজেকশনের ব্যাপারে? নো অবজেকশন ভাই, প্রসিড তাহলে। ওকে, তাহলে আসুন সবাই শুরু করি। তাহলে আমরা দেখি গ্রুপ এর। ভাই, আরেকটা আরেকটা জিনিস, জি 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 জি। মানে ক্লিক করার আগে, এই যে আপনার গ্রুপ তো ডিস্ট্রিবিউট হবে, দেন কোয়ার্টার ফাইনাল কোন গ্রুপের এই জিনিসগুলা। না ঠিক আছে, আমি বলে দিই, এটা একের সাথে, হুম হুম, একের সাথে তিন, মানে এর সাথে সি, জি, বির সাথে ডি, কারণ এটা কোশ্চেন থেকে যায় মাঝখানে, ঠিক আছে, ভালো হ্যাঁ কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এ সি বি ডি। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। মুরাদ ভাই একটু নিচে লিখে দিতে পারেন, এসিবিটি তো মনে নাও থাকতে পারে, নিচে লিখে না, দিতে এটা পারেন। মনে থাকবে। আচ্ছা ভাই, নোট নিয়ে রাখছে, সমস্যা নেই। হুম। ওকে, তবে হোক শুরু। ওকে, শুরু Start. করলাম। বিসমিল্লাহ। A1। প্রথমেই বার্লিন, বিসিসিবি। BCCB। A1। গতবার ফাইনাল হয়েছে, হ্যাঁ। গতবারের, হ্যাঁ। আলিম ভাই আছে মানে? জি, আলিম ভাই আছেন মনে হয়। আসসালামু আচ্ছা, আলাইকুম আলিম ভাই। ওকে, সো নেক্সট আমরা দেখব B1 কে হচ্ছে। আসুন দেখি B1। B1 হবে বার্লিন ফ্রেন্ডস ক্লাব। আহ, উল্টে করে দিয়েছে একটা। আচ্ছা, ওটা পরে দেখে দিচ্ছি। বার্লিন ফ্রেন্ডস ক্লাবটার নামটা আগে লিখে নিই আমরা। এবার আসছে ক্যাম্পলিন ফোর্ট ব্ল্যাক হাউস, এটা হবে C1। হ্যাঁ, B1 বার্লিন ফ্রেন্ডস ক্লাব। C1 হচ্ছে কমপ্লিট ফোর্ট ব্ল্যাক হক্স। এটা আমি ওখানে একটু অ্যাডটা করে দেই, যেন আর কোনো কনফিউশন না থাকে তাহলে। সমস্যা না থাকে। জি, ওকে। আমাকে
ফ্রেন্ডস ক্লাবটাকে আরেকবার রিমুভ করতে হবে, ওখানে ক্লিক করতে ভুল হয়ে গেছে। ওকে, সমস্যা নেই, দেখছি। নেক্সট D1, রাইডার্স। রাইডার্স D1। আপনাদের বার্লিন ফ্রেন্ডস ক্লাবটা আপনি রিমুভ করে দেন, নাহলে এটা জি আসতেও পারে হ্যাঁ, আবার। জি ভাইয়া, ওইটা আমি করছি। প্লিজ একটু আমাকে সময় দিন। সো রাইডার্স, ওকে, তাহলে প্রত্যেকটা গ্রুপের হয়ে গেল প্রথম দলগুলো। এখন দেখি A2। A2, ব্রেমেন ব্রাদার্স। A2 তে চলে যাচ্ছে আমাদের ব্রেমেন ব্রাদার্স। নেক্সট B2। ডুসেলডর্ফ রাম্পেজার্স। Düsseldorf Rangers। ওকে, রিমুভ করে দিয়ে B2। ওকে, এরপরে দেখবো আমাদের C2। মুলহাইম এক্সপ্রেস। আমার তো মনে হয় আজকে থেকেই সকল ভাইয়েরা প্ল্যানিং শুরু করে দেবে। মুলহাইম এক্সপ্রেস। ওকে, তারপর আকেন টাইগার্স। আফরিন টাইগার্স। তাহলে আফরিন টাইগার্স যাচ্ছেন D2 তে। ওকে, এইবার A3, দেখা যাক শেষ কোন দল গ্রুপের। কার্বন থান্ডার্স। ওকে, তাহলে আমরা থান্ডার্সকে নিয়ে নিলাম। ওটা তো আপনার রেকর্ডিং অন করা কিনা, আমি টাইপিং। আহ, ভাইয়া জি, জি অন। এখন যদি কিছু না হয়, কিছু করার নেই, আমি চেষ্টা করলাম, লাইভ করতে পারলাম না ইউটিউবে। দেখা যাক আমি পরে এটা প্রিমিয়ার করতে পারি কিনা। ওকে, নেক্সট B3, টুইসবুর্গ টাইটান্স। মুভ B3, টুইসবুর্গ টাইটান্স। এইবার আসি, আর তো দুইটাই, এখন দেখা যাক C3 কোন দল। রড গ্রুনেসন, নোভাক টিম। ভাই সালাম। আজকে সকালে বলতেছিলাম যে ক্যাম্প রিমোটের সাথে এবার এসএন একই গ্রুপে পড়বে। ঠিক আছে, আমি খুবই খুশি হয়েছি ভাই, মন মতো গ্রুপ হইছে। ওকে, আর তো থেকে গেল ক্রেফেল রয়্যাল। ক্রেফেল রয়্যাল। ওকে, এটা আমি শুধু অ্যাড করে দিই। ওকে, তাহলে এই হলো অবস্থা। সবার কথাতে আরেকবার জানিয়ে দিই, গ্রুপ এ তে A1 BCCB, A2 ব্রেমেন ব্রাদার্স, A3 প্যারাডন থান্ডার্স। গ্রুপ বি তে B1 বার্লিন ফ্রেন্ডস ক্লাব, B2 ডুসেলডর্ফ র্যাম্পেজার্স, B3
ডুইসবুর্গ টাইটান্স। গ্রুপ সি তে C1 কমপ্লিট ফর ব্ল্যাক হক্স। ভাইয়ের মুখ থেকে হাসি সরছে না যখন থেকে দেখছে, ভাই শুধু হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে। ওকে, C2 মুলহাইম এক্সপ্রেস। C3 রডগ্রুন এসেনা। ডি গ্রুপে D1 রাইডার্স ক্রিকেট ক্লাব বর্তমান চ্যাম্পিয়ন, D2 আখেন টাইগার্স এবং D3 ক্রেফিল্ড রয়্যাল। সো দ্যাটস দ্য গ্রুপ সো ফার। কোয়েশ্চেন্স নাও, অনেক প্রশ্ন করা যাবে, অনেক মতামত দেওয়া যাবে, আমরা জানবো হ্যাঁ, তোমার কাছ থেকে। আমি একটু লেটে ঢুকছি, সরি। প্রতি গ্রুপ থেকে কয়টা করে উঠবে? রাকিব ভাই। 2টা করে। আচ্ছা, ঠিক আছে। বার্লিন থেকে একটা প্রশ্ন ছিল। বার্লিন ফ্রেন্ডস ক্লাব, তো আমি যতক্ষণ জানি ওরা আসবে না, তো ওরা কি এখন খেলবে নাকি না, কি আসে বিষয়? বার্লিন ফ্রেন্ডস ক্লাব খেলবে না সেটা আমাকে ইনফর্ম করছে, ঠিক আছে, কিন্তু আমাদের এখন ওনারা অনেক পরে ইনফর্ম করছে, কয়েকদিন আগে। আমাদের টিম অলরেডি রেজিস্ট্রেশন ক্লোজ হয়ে গেছে। এখন বিকল্প যদি আমরা অন্য কোনো টিম পাই তাহলে ওইখানে বার্লিন ফ্রেন্ডস ক্লাবে যাই খেলবে। আর যদি না পাই তাহলে এই গ্রুপে এক টিম থাকবে না আর কি, দুই টিমই খেলবে আর কি, যে একজন গ্রুপ চ্যাম্পিয়ন হবে, একজন গ্রুপ রানার হবে। ওকে। আর কোনো প্রশ্ন? আর কিছু ইনফরমেশন দিই, সেটা হচ্ছে খেলা হবে, গতবার তো আমাদের দুই পিচ খেলা হয়েছিল, এবার খেলা হবে শুধু মেইন পিচে, মাঝখানে যে পিচটা আছে মেইন পিচ বুন্দেসলিগার, সো ওই পিচে খেলবো। খেলা 10 ওভার মোটামুটি, সবাই জানে এটা। এই তো। আর আহ, আমাদের পক্ষে থেকে হচ্ছে ওই সব টিমকে পানি অফার করা হবে আর মোটামুটি ভাই আগের মানে টুর্নামেন্টে যে আগের মতোই আর যা কি। কি ছিল তারপরে সবকিছু এক। ডিটেলস আমি আবার জানাবো আর কি, রুলস এর ভিতরে লেখা থাকবে সব। মুলহেম এক্সপ্রেস কোন টিম, কারা? ভাই এটা একদম নতুন টিম, আমিও এক্স্যাক্টলি একজন স্যার আমি জানি না কে খেলবে। পিচ কিভাবে গতবারের মতনই হবে? পূর্ণ ভাই, আমি মুলহান এক্সপ্রেসের সব প্লেয়ারদেরকে চিনি, বুঝছেন, সমস্যা নেই। নেগেটিভ রাজভাইদের হবে। কপাল সম্ভব খারাপ। রিল্যাক্স রাখতে হবে, তাই না? আচ্ছা না, আমি এখন তো দেখছি, আমি ওদেরকে চিনি, সবাই কম বেশি চিনি, ঠিক আছে, আজকে ওরা প্র্যাকটিস করছে এটাও জানি আর কি। আচ্ছা, দেখ ভালো তো। ঠিক আছে। গুরুত্বপূর্ণ কোনো প্রশ্ন থাকলে আমার মনে হয় করলে খুবই ভালো হয়। এক্সাক্ট কোন মাঠে খেলা? ভাই লোকেশনটা কোন মাঠের? লোকেশন কি এখনো ফিক্স হয়েছে নাকি এটা? হ্যাঁ, রেকলিং হাউসেন, মানে আগের মাঠটাই। আগের মাঠটাই। জি। পিচ কি ভাই আগের গতবারের মতনই থাকবে? না, পিচ এটা আম, আমরা মাঝখানে যে পিচ ওখানে খেলা হবে আর কি। রাকিব ভাই কিছুক্ষণ আগে বলে দিলেন যে সেন্ট্রাল যে পিচ ওই পিচটাতেই হবে, যার কারণে আপনার হচ্ছে খেলা 2 দিনের জায়গায় 3 দিন হচ্ছে। কারণ প্রতি একটা করে ম্যাচ যেহেতু হচ্ছে, আমি যতদূর জানি, রাকিব ভাই কারেক্ট করে দিবেন ভুল হলে। অতএব একটা করে ম্যাচের পর পর আমাদেরকে খেলতে হবে। উদ্দেশ্য একটাই, ভাই আমাকে যা জানিয়েছেন সেটা হচ্ছে যেন পিচ নিয়ে কারো কমপ্লেন না থাকে। আর যতটুকু আর কি পিচের দিক থেকে সমস্যাটা দূর করা যায়, এই কারণে সিদ্ধান্ত নিয়েছেন। আমার মনে হয় রাকিব ভাইকে এটা ধন্যবাদ দেওয়া দরকার, কারণ উনি এত লম্বা একটা প্রসেস করছেন শুধুমাত্র যেন পিচটা যেন ভালো হয়, সবাই যেন খেলে, মানে ট্রু পিচ যেন হয়। মানে টোটাল একটা মানে ক্রিকেটের এক্সপিরিয়েন্সটা যেন হ্যাঁ। ভালো হয় সবার আর কি। তাহলে কি খেলা কি তাহলে 3 দিন? জি। মানে কোন এক 3 দিন, দুই এটা তিন হচ্ছে একটা এরকম? fact। মানে ওই 3 দিনটা কোন কোন 3 দিন? মানে 30 তারিখ, 1 তারিখ, 2 তারিখ। 30 তারিখ, মাঝখান 1 তারিখ, 2 তারিখ। মাঝখানে 31 তারিখ। 31 তারিখ ভাই, তো ওয়ার্কিং ডেজ। 31 মার্চ। আচ্ছা আচ্ছা, 30 তারিখ বন্ধ আছে না? না, 30 তারিখ হলিডে। আসসালামু আলাইকুম পূর্ণ ভাই, আমি ডালিম বলছিলাম হ্যাঁ, কি মুলার খবর এক্সপ্রেস এলেন? থেকে। হ্যাঁ, চিনতে পারছেন? মুলার এক্সপ্রেস তো হ্যাঁ আমার হ্যাঁ, টিম। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। ওকে ভাই। আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন হচ্ছে যে ওই প্রথম যে বৃহস্পতিবার যে খেলা, তাহলে ওই দিন খেলা কি দূরের টিম গুলো আসবে নাকি শুধু এলাকার ভিত্তিক বা শুধু ইয়াগুলো? এলাকায় দুইটা টিম আসবে না আর কি, ব্রেমেন আর হচ্ছে বিসিসিবি। সো হ্যাঁ, গ্রুপ এর কোনো খেলাই হবে না। ওকে। এখন গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি। সো আমরা প্রথম
সেকেন্ড দিন ও 8টা ম্যাচ করবে, থার্ড দিন হচ্ছে 3টা ম্যাচ, যতক্ষণ যায় লাস্টের দিন আবার ওনারা ফুটবল খেলে তো। So ওনাদের সাথে এবার কথা হয়েছে 12টার সময়, ওনারা 12টার মধ্যে 10 টু 12টার মধ্যে ফুটবল খেলবে। তো আমরা এরকম করতে পারি যে 8টা টু 10টা একটা ম্যাচ খেলতে পারি, তারপর 10টা থেকে 12টা 2 ঘন্টা ব্রেক থাকতে পারে, তারপর হচ্ছে কন্টিনিউ করবো আবার ইনশাআল্লাহ। আর খেলা শুরু হবে 8টা বাজে, এটা ফিক্সড ফার্স্ট ম্যাচ। তো কি মনে হচ্ছে কোন কোন গ্রুপটা মোটামুটি স্ট্রং হয়েছে, বা মোটামুটি সবগুলো মনে হয় ব্যালেন্স হয়েছে নাকি? ডি গ্রুপ থেকে সেলসেলে ফাইনালে। হুম। ডি গ্রুপ থেকে তো সেলসেলে ফাইনাল যাবে। ডি গ্রুপ থেকে আখেন ক্রেফেল দুটোই স্ট্রং টিম ভাই। আখেন অনেক ভালো team। মানে এখানে আপনি ফালা দিতে পারবেন না কাউরে। এসি হবে, এআরসি হবে খেলার কে ভালো, মানে 4টা টিম আমি জানি এ না আর সি মানে। ভিতর তো মানে এটা তো বলে দিয়েছে কনফার্ম যে কোন দুইটা টিম যাবে, যেমন সি গ্রুপের। আচ্ছা কনফার্ম তো আগে না, মানে মানে প্রতিপক্ষ নর্মাল যদি আমরা ধারণা করি এখানে ভালোগুলো টিম গুলি আছে। সব টিমই ভালো, অবশ্যই ভালো খেলা হবে। এখন দেখতো খারাপ না, ভালো ভাই হয়েছে। ভাই, শুনেন শুনেন, আপনার গ্রুপে যে টিম গুলা পড়ছে, আপনার তো উচিত এখন আচ্ছা মানে যদি কাউকে দুর্বল বাবার মানে ইয়ে করে দরকার নেই না কিন্তু। দুর্বল না তো, এখানে আখেন অনেক মানে স্ট্রং টিম, প্লেফিল্ড অনেক স্ট্রং টিম, দুইটা টিমই অনেক স্ট্রং। এটাই স্ট্রং তো আমি বুঝলাম, তাও কম্পারেটিভলি আপনাদের টিম তো ভালো। আচ্ছা, এই আমি একটা কথা বলি। আমি ধরে তো নিলাম চাইছিলাম যে ধরে নিলাম কোয়ার্টার খেলাম, সেমিফাইনাল সেমিফাইনাল তো এখন সেমিফাইনালে গেলে খেলা খেলা তো শুরু হয় সেমি কোয়ার্টার থেকে, ভাই না, বুঝলেন নাই? খেলা খেলা অবভিয়াসলি কোয়ার্টার থেকে শুরু, কারণ সবগুলো মানে ওয়ান কাইন্ড অফ নকআউট স্টেজ, তো ওইখানে আসলে কোনো খেলা ইয়ে নাই। শুরু হবে কোয়ার্টার থেকে, খেলা তো গ্রুপ স্টেজের তো ম্যাচ নাই, খেলা শুরু হবে ভাই কোয়ার্টার তো কোয়ার্টার থেকে। আমাদের সেমিফাইনাল কার সাথে হবে আমি জানি। এমন হতে পারে যে দেখা গেল কামপ্লিং ফোর্ট বা রুট গ্রেনেড হতে পারে সেমিফাইনাল, হইতে পারে আপনাদের বিসিবি, হইতেই পারে, মানে সবাই তো ভালো হয়, তাই না? টুর্নামেন্ট আসলে নার্ভ সিস্টেম টোটাল ডিফারেন্ট খেলায়, ভাই ছোট আধুনিক টিম হোক বড় টিম হোক। যেমন এখানে খেলা হবে A1 আর C2। রাকিব ভাই একটু দাঁড়ান। মানে এই খেলার কোয়ার্টার ফাইনালের কথা বলতেছি। ওকে, হ্যাঁ, A1 ভার্সেস C2 আমি লিখছি। হ্যাঁ, A1 C2 হচ্ছে কোয়ার্টার ফাইনাল, এটা তো বইলে দেওয়া হয়েছে আর কি। আর C1 A2 রাকিব ভাই, আপনি এটা শিওর করে ফেলেন, পুরো এটা একদম ক্লিয়ার করে না, দেন যা আছে। কোয়ার্টার ফাইনাল তো শিওর, এটা তো বলা হয়েছে, এটা তো কোনো সমস্যা না, নাই। হ্যাঁ, সেমিফাইনালটা আপনি এখানে করে দেন, ঠিক আছে? সবার সামনে করে দেন, ওকে। বেটার অপশন। ওকে, তারপর একটা বলুন। ঠিক এরকম করে হবে একইভাবে B1। B1 আর D2। B1 ভার্সেস D2। তারপর B1 D2 D1 B2। D1 B2। B1 ভার্সেস এখানে যেটা লেখা থাকবে ওইটাই ওইটাই ফলো করলে হয়ে যাবে শেষ পর্যন্ত। হুম, এরপরে আমরা সেমিতে যাই। সেমিতে জি। কোয়ার্টার ফাইনাল নাম্বার দেয়, মানে কোয়ার্টার ফাইনাল যে আপনি লিখছেন না, কোয়ার্টার ফাইনালের যেটা প্রথম ম্যাচ যেটা A1 C2, এটা হচ্ছে Q1। হ্যাঁ, আমি 1 লিখছি, তার মানে হচ্ছে ম্যাচ নাম্বার 1, কারণ এখানে ওভাবে তো লিখা যাবে না। হ্যাঁ, ম্যাচ নাম্বার 1 এটা আমরা হচ্ছে A1 C2। A1 A1 এবং C2-র ভিতরে যে উইনার C2 আছে, হ্যাঁ, তাই তো? এটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল 1। হ্যাঁ মুরাদ, এই জন্য Q1 এটা শুধু Q1 লেখলে হবে। শুধু Q1 লিখলে হবে আর কি, এটা হচ্ছে Q1। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ঠিক আছে ভাইয়া। Q2 হচ্ছে C1 A2। টোটালি সেটাই কেটে জাস্ট Q1 লিখেন। তারপরে Q2 টু লেখেন, এটা হচ্ছে এই ম্যাচ থাকবে C1 হচ্ছে A2। এটা হলো ম্যাচ 2 কোয়ার্টার ফাইনাল। জি, এটা হবে তারপর হচ্ছে B1 D2 হচ্ছে ম্যাচ 3। একটু ধীরে, কোয়ার্টার ফাইনাল 2টা বলেন। কোয়ার্টার ফাইনাল 2 হচ্ছে C1 A2। ওকে, C1। এটা হচ্ছে কোয়ার্টার ফাইনাল 2 গেল। হ্যাঁ, কোয়ার্টার ফাইনাল 3 B1 D2। ওকে, B1 ভার্সেস কোয়ার্টার D2। হ্যাঁ, জি। তারপর আর 4 হচ্ছে D1 B2। জি। আহ, ভাই চারোটা একটা হুইলে রাখছেন, দুটা মানে দুটা চারটা দুটা একটা করে। হুইলে রাখেন, প্রথম দুইটা যে উঠবে
হুম। হ্যাঁ প্রথম, জি এবার জি। এটা এভাবে না, আগের মতোই ধরেন Q1 হচ্ছে সেমিফাইনাল ওয়ান, Q1, হ্যাঁ। না ভাই, এই একই হুইলে রাখলে লটারিটা হবে না আপনার। না না, ধরেন, আমি বলতেছি শোনেন, ভাই আমি বলতেছি সেমিফাইনাল দুইটা হবে না, দেন দুইটা টেবিল করেন আগের মতো, সেমি 1, সেমি 2, ঠিক আছে। রাকিব ভাই, একই হুইলে রাখলে হবে কি, ওই যে ধরেন এই যে এ সি আবার গ্রুপের A1 এর কোয়ার্টার সাথে ফিনাল A2 থাকে, এদের চলে মধ্যে আসতে আবার পারে। সেমিফাইনাল পড়ে যেতে পারে, বুঝছেন? এটা তো লটারি, না তো না 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 লটারি। না না, লটারি হইলেও আপনি একই গ্রুপের মধ্যে। আপনি চাইতেছেন যে ওটা না রাখতে, মানে ওই গ্রুপ সির সাথে, মানে এই গ্রুপ জানি খেলা নাই হয় আর। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি দুইটা হুইল করেন, ঠিক আছে? দুইটা হুইল করে ওই দুইটা দুইটা কিউ, যেমন Q1 Q2 একটা হুইলে রাখেন, আরেকটা হুইলে রাখেন Q3 Q4, ঠিক আছে? কিউ ওই যে Q1 Q2 থেকে একটা চুজ করেন, সেটাকে সেমিফাইনালে একটাতে রাখেন। তারপর Q3 Q4 থেকে একটা চুজ করেন, সেটাকে ওই Q1 Q2 থেকে প্রথম যেটা চয়েস সেটার সাথে রেখে দিবেন। আর বাকি দুইটা তো অটোমেটিক্যালি হয়ে যায়। ভাইয়া হুম, দেখেন এবার ঠিক আছে কিনা আপনাদের দুইটা হুইল। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, আমি দুইটা এক্স্যাক্টলি। হুইল করে দিচ্ছি। দেখুন দুইটা হুইল। তাহলে এটা থেকে যেটা আসবে ওইটার পরেরটার সাথে ওইটাকে ক্রস করানো হবে। এক্স্যাক্টলি ভাই, এটা। ও ও, আচ্ছা, এটা ওভাবে করা যাবে না, কারণ দুইটা নিয়ে একটা একটা করে করতে হবে, একটা একটা করে করতে হবে। হ্যাঁ ওটা। একটা একটা করে করেন, একটা একটা করে করেন, সমস্যা নেই। আচ্ছা তাহলে আগে আমাকে আরেকটা বার হেল্প করতে হবে ভাইয়া, সেটা হচ্ছে 1 আর 2 আবার করতে হচ্ছে দুর্ভাগ্যবশত। বলুন তো একটা বার রাকিব ভাই। 1 2। কোয়ার্টার ফাইনাল ওয়ান, জি, মানে বলবো কোন টিম। একবার বলেন, হ্যাঁ কোন কোন টিম। জি। কোয়ার্টার ফাইনাল ওয়ান হচ্ছে A1 C2। A1 ভার্সেস C2। জি। আর কোয়ার্টার ফাইনাল 2। কোয়ার্টার ফাইনাল 2 হচ্ছে C1 A2। C1 A2। ওকে। 3 হচ্ছে B1D2। আপাতত না, আপাতত এই দুইটা ভাইয়া শুধু। আচ্ছা আপাতত যেটা করেন, ওকে। ওকে, সবার অনুমতি সাপেক্ষে তাহলে কি স্পিন করব? হুম। জি করেন, সবাই আছেন তো? আগে একটু দাঁড়ান, আমি চেক করি সবাই আছেন কিনা। হ্যাঁ আছে সবাই। এবং এটা দ্রুত শেষ করতে হবে, কারণ 1 ঘন্টার পরে তো মনে হয় জুমটা অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে। হুম হুম। ওকে, তাহলে ভাইয়া ক্লিক করলাম। করেন। বিসমিল্লাহ। ওকে। A1 ভার্সেস C2। হ্যাঁ, দ্য উইনার অফ এন ভার্সেস Q1। কোয়ালিফায়ার 1 হবে। তাহলে এটা আমরা নিয়ে নেই। ঠিক আছে, এটা দেখুন একটাবার। জি জি ও, জি। তাহলে এখন আমরা, ওকে, তাহলে এটা দিয়ে দিলাম ভাইয়া। Q3। যেমন Q3 Q1 Q3-র মধ্যে সেমিফাইনাল হবে। B1B2। ঠিক হইলো নাকি? আমার তো মনে হয় না। কিউ হ্যাঁ হ্যাঁ ভাই, Q1 ভার্সেস Q3 হবে Q1 না? ভার্সেস এটা Q3 থাকবে। এটা Q3-তে, Q1-এর নিচে লিখবেন Q3-টা। হ্যাঁ, ওই পাশে কলামে। হ্যাঁ জি। Q1 ভার্সেস Q3। জি। হ্যাঁ, সেমিফাইনাল।
আর Q2 ভার্সেস Q4। হ্যাঁ ওকে, তাহলে তো বাকিটা অটোমেটিক হয়ে যাবে। হ্যাঁ, তাহলে বাকি অটোমেটিক হয়ে গেল। তাহলে এখানে আসছে আপনার, হ্যাঁ, এই Q1 Q3 জিনিসগুলো আপনি কোয়ার্টার ফাইনালের এগুলার পাশে একটু লিখে দেন কষ্ট করে। আচ্ছা, এটা আগে করে নেই, সেমিফাইনালটা যেটা এখানে হবে উইনার অফ, একটু হেল্প করেন আমাকে। এটা যাবে আপনার, Q2 C1 A2 versus C1 C2। জি, C2 C1 A2। C1 ভার্সেস A2, এবং এটা যাবে আমাদের 4 ক, G2 4। হ্যাঁ, জি, এটা হচ্ছে তাহলে D1 B2। U1 ভার্সেস B2, এই হুম তো। হুম এখন আমি তাহলে চাইলে, তো মোটামুটি ক্লিয়ার। জি, ওরা ক্লিয়ারের জন্য ওই কোয়ার্টার ফাইনালে যে ম্যাচগুলো আছে না, A1 C2, এটা হবে Q1, এটা একটু লিখলে ভালো হয়। লিখে দেন সাইডে মুরাদ ভাই, মানে হ্যাঁ পাশে হ্যাঁ। Q1 আর Q2 করে। C1 A2 হবে Q2। ওকে, তাহলে এটা এবং এটা দুই আপনি বলছেন। না না না, কোয়ার্টার ফাইনাল উপরে যে লেখা, উপরে যে উপরের লেখা কলামে, হ্যাঁ হ্যাঁ উপরের এইখানে, কলামে অ্যাড করে দিন। এটা হবে Q1 আর এটা নিচেটা হবে Q। আচ্ছা, তাহলে এটা আমি বলি, এটা হচ্ছে যে সেমি। ওকে, ওকে, দাঁড়ান, এখানে আমি লিখে হ্যাঁ দিই কোয়ার্টার Q1, হ্যাঁ Q1। ওকে, এটা Q2। হ্যাঁ সরি, ওকে, তাহলে একইভাবে হুম হুম 3 4। জি, পারফেক্ট। তাহলে তো সবকিছু ঠিক আছে, তাই না? সবার আর কারো কোনো প্রশ্ন আছে এই ব্যাপারে, সেমিফাইনাল বা কোয়ার্টার ফাইনাল নিয়ে? টিম আসতেছে না কোনটা? ওকে, টিম বেলিন ফ্রেন্ডস ক্লাব, বাট শিওর না আসতে পারে এখনো, বাট হয়তো ওনার একটু প্রবলেম আছে জানাইছে। আমাদের হাতেও বেশি সময় নাই, তো আমরা যদি আর কারো কোনো প্রশ্ন বা কোনো কিছু থাকে, না হলে খেলার ফিচার এবং নিয়ম কানুন রুলস সবকিছু রাকিব ভাই জানিয়ে দিবে এই উইকের ভিতরে। হুম হুম সবকিছু দিতে হবে জি। ইনশাআল্লাহ। আর রাকিব ভাই, জানিয়ে দিবেন কি যে হচ্ছে যে প্রতি গ্রুপ ওয়াইজ জাস্ট একটা করে আপনার মিটিং হবে, আগের মতো প্রতিটা দলকে নিয়ে না। হ্যাঁ হ্যাঁ এটা ইম্পর্টেন্ট। আপনি আপনি বলেন, আপনি জানেন জিনিসটা জানাই দেন গত আহ, বছর। হুম আরমান ভাই, মনে হয় এটা, জি জি। জি আপনি বলুন একটু। আচ্ছা, আপনারা এখানে সবাই যারা যারা আছেন, আমরা জানেন যে গতবার আমরা আয়োজক কমিটির পক্ষ থেকে বিভিন্ন টিমের সাথে আমরা বিভিন্ন ধরনের আড্ডা দেওয়ার সুযোগ হয়েছিল আমাদের, এবং আমরা পরবর্তীতে সেই আড্ডা রেকর্ডিংটা প্রকাশ করছিলাম। কিন্তু আমরা এবারও হয়তো অত বড় পরিসরে পারবো না, কিন্তু আমরা এবার প্রতি টিম থেকে একজন প্রতিনিধি আর কি, যে আসলে অ্যাটেন্ড করতে পারবে এবং যার সময় আছে, এরকম একজনকে নিয়ে আমরা হয়তো একটু গতবারের যে এক্সপিরিয়েন্স ছিল বা এবার কি ধরনের এক্সপেকটেশন আছে, এই এই ধরনের আলাপ আলোচনা আমরা করতে পারি। তাহলে আমাদের একটু কথা বলারও জায়গা থাকবে। সুতরাং আপনারা প্রত্যেক টিম থেকে শুধুমাত্র একজন, এবং পরবর্তীতে আপনাদের টাইম এবং কিভাবে কি করতে হবে এটা রাকিব ভাই হয়তো জানাই দিবে। মানে এটা গ্রুপ ওয়াইজ হবে, একটা গ্রুপের ধরেন গ্রুপ এর 3 জন, গ্রুপ বি এর 3 জন, গ্রুপ সি এর 3 জন এবং গ্রুপ ডি এর, কারণ প্রত্যেক টিম থেকে এক একজন আর কি। জি, মুরাদ ভাই কিভাবে কি টাইমিংটা এটা আপনি বলতে পারেন এখন? আহ এটা আমার মনে হয় ভাইয়ের সঙ্গে কথা বলে করতে হবে এটা হ্যাঁ এখন। এটা জানাবো, আমরা ওই টিমকে জানিয়ে ঠিক দেবো আর আছে, কি, তাহলে হ্যাঁ আজকাল আমরা জানাবো। প্রত্যেকটা টিমকে জানাই দেওয়া হবে। জি,
আচ্ছা রাকিব, আরেকটা বিষয়, এবারও কি বিদেশি প্লেয়ার থাকবে? জি, দুইটা? দুইটা। তাহলে সব দলে আগেরবারের মতো এবারও দুইটা প্লেয়ার বাইরে নেওয়া যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি এখানেই শেষ করতে পারি মুরাদ ভাই? এখন যদি ভাইদের কোনো প্রশ্ন না থাকে আমার মনে হয় শেষ করা যায়। আর এটা আমরা আপনি শেয়ারও করে দিতে পারবেন সবাইকে, তাহলে তাই না? আমাদের যে যে গ্রুপিংটা এখানে করা হইলো লটারি। আর জি ভাই এবার তো মনে হয় হ্যাঁ, বড় বলে খেলা হবে না? তো ঠিক আমার আছে মনে হয় আর, তাহলে। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন নাই তাহলে? ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, ধন্যবাদ। আর আসসালামু আমি আলাইকুম। দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই। ও আর একটা কথা হচ্ছে যে আপনার সকল খেলাগুলো ডেফিনেটলি আমরা সকল খেলা লাইভ করব, যেন দূর দূরান্তে যারা পরিবার পরিজন যারা আছেন সবাই যেন দেখতে পারেন। এই চেষ্টা আমাদের থাকবেই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ। জি, ওই ক্রিক ফ্রিক জার্মানি চ্যানেলটা ইনশাল্লাহ হবে। অবশ্যই সামনে আরো টিজার আসবে, ইনশাল্লাহ দেখা যাক। আসসালামু আলাইকুম ভাই, সবাই ভালো থাকেন, গুড নাইট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ভাই।